সকালবেলায় এক কাপ চা নিয়ে বসেছি, চাটা খেয়ে তো সারাদিন কি কি করছি সবই আপনাদেরকে দেখাবো। তো এই যে আমার এই আঙ্গুলের এই জায়গাটা দেখছেন, এই জায়গাটা একটা দানা মতো হয়েছিল, হওয়ার পরে অনেকটাই ফুলে আছে, ক্যামেরায় হয়তো অত বোঝা যাচ্ছে না। তো এটা নিয়ে আমি খুব ভুগছি, মানে ভুগছি বলতে ভীষণ কষ্ট পাচ্ছি। তারপরে কাজের লোক নাই, বাসনটাও ধুতে হচ্ছে। তো এটা দেখা যাক কত দূর কী করা যায়। তো চলুন সারাদিন কি কি করব পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে রাত্রিবেলায় সব বাসন বাটি ধুয়ে রেখে দিয়েছিলাম যে সকালবেলায় কষ্ট হবে। আর এখন আছে কয়েকটা চায়ের কাপ বাটি, তো সেগুলো ধুয়ে নেব আস্তে সুস্তে। আর এই যে পিঁপড়ের অত্যাচারে সব সময় হিটলাইন টেনে রাখতে হচ্ছে, একটু খাবার পড়লেই মানে অবস্থা খারাপ করে দিচ্ছে। এই যে আপনাদেরকে দেখালাম, এই যে লন্ড্রি থেকে এক গুচ্ছের কাপড় চোপড় চলে এসছে, যে যার আলমারিতে সব ঢুকে যাবে। এগুলো আমার বর আর ছেলের। 40+ লাইফ এর আরও একটি ব্লগে সকলকে স্বাগত। আশা করি প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। তো এখন বাজে সকাল 8:10। আপনাদেরকে ঘড়িটা একটু দেখিয়ে দিই, 8:10। তো এখন থেকেই আমি ব্লগটা শুরু করছি। ভাতের জলটা বসিয়ে দিলাম, হোক। আজ তাড়াতাড়ি একটু রান্নাবান্না করব। আর এদিকে আলু পোস্ত বানাবো। তো যে আলু নিয়ে নিয়েছি, এবার কাটাকুটি সেরে নিই, আলু পোস্ত করব। প্রথম রাউন্ডের জল ভর্তি শুরু। তো বোতলগুলো সব ভরে নেব। আলু পোস্তর জন্যেই কড়াইটা বসালাম, তেল দেবো কড়াই। বাজার চলে এসছে, এই যে আলু, পেঁয়াজ, ভেন্ডি, করলা আর একটু মাছ নিয়ে এসছে। তো বাজারে ভালো মাছ পাইনি, তাই এই মাছই একটু নিয়ে আসা হয়েছে। রান্নাবান্না শেষের দিকে তবে রান্নাঘরটা মুছে নিব। নিয়ে এই যে বাসন বাটিগুলো একদম ধুয়ে নিলাম, ধুয়ে রান্নাঘরটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। ওই চায়ের হাঁড়িটা রেখেছি, ওটা আমার হাজব্যান্ড মেজে নেবে আমার আঙ্গুলের সমস্যার জন্য। তো চলুন দেখায় কি কি রান্না হলো আপনাদেরকে। ভাত, কচু দিয়ে ভেন্ডি করেছিলাম, আমরা খুব পছন্দ করি কচু দিয়ে ভেন্ডি। মাছের ঝোল, করলা ভাজা আর আলু পোস্ত তো হয়েছে। তো চলুন এবার একটু খাওয়া দাওয়া সেরে নিই। খাওয়া
খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি, তারপরে আবার আপনাদের কাছে একটু চলে এলাম। সমস্যা ছাড়া তো জীবন হয় না, প্রত্যেকের জীবনে প্রত্যেকের মতো সমস্যা লেগেই থাকবে, তো ওইটা নিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে। তো প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল নিজে রাখবেন। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন।